মালয়েশিয়া সার্ভিস সেক্টর এখন আপাতত বন্ধ। মালয়েশিয়া কলিং ভিসায় কর্মী নিয়োগের বিষয়ে যেন ধোঁয়াশা কাটছেই না। একের পর এক নিরাশার বাণী মানব সম্পদ মন্ত্রণালয় এবং মালয়েশিয়া সরকার আমাদেরকে দিচ্ছে। এবার কিন্তু আরো একটি নতুন নোটিশ জারি করেছে মালয়েশিয়া মানব সম্পদ মন্ত্রণালয়। সেখানে উল্লেখ করা হয়েছে মালয়েশিয়াতে যে সমস্ত সেক্টর আছে সার্ভিস সেক্টর, সেখানে কর্মী প্রায় পূরণ হয়ে গেছে। তাদের যে চাহিদা ছিল এখন তারা আর কর্মী নেবে না। সকল মালয়েশিয়া প্রবাসীদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, আছি কুয়ালালামপুর থেকে। আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের ফেসবুক এবং টিকটক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। এতে করে মালয়েশিয়ার ভিসার এবং অন্যান্য সমস্ত খবর পেতে থাকবেন খুব সহজে। আপনারা ইতিমধ্যে অলরেডি দেখেছেন যে একটি নোটিশ জারি করা হয়েছে মালয়েশিয়া কলিং ভিসা বন্ধের ব্যাপারে, আর সেটি হচ্ছে যে সার্ভিস সেক্টর। এখন কথা হচ্ছে যে 2025 সালে ডিসেম্বর পর্যন্ত সার্ভিস সেক্টরে বা অন্যান্য সেক্টরে কোটা আবেদনের শেষ সময় ছিল। এই সময়ের ভিতরে যারা সার্ভিস সেক্টরে কোটা পেয়েছে তারা কর্মী নিয়ে আসতে পারবে কিনা, যদি তাদের কোটা অনুমোদন পেয়ে থাকে, এবং বাংলাদেশ থেকে যে বিষয়টি এখন পর্যন্ত ক্লিয়ার হয়নি যে আদৌ মালয়েশিয়াতে কর্মী দিবে কিনা, যদি দেয় সেই সমস্ত কোম্পানি কিন্তু কর্মী নিয়ে আসতে পারবে। আর নতুন করে কোনো কোম্পানি মালয়েশিয়াতে সার্ভিস সেক্টরে কোটার জন্য আবেদন করতে পারবে না, এটি কিন্তু এই নোটিশে বলা হয়েছে। আসল নোটিশটি আপনাদের এক পলক দেখিয়ে দিই। আপনারা স্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছেন, এটি মূলত মালয় ভাষায় আছে। আসুন আমি এটিকে এখন ট্রান্সলেট করে বাংলা ভাষায় দেখাই। তো সেখানে বলা হয়েছে, পুত্রাজায়া 24 ডিসেম্বর 2025 স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেডিএন সকল নিয়োগকর্তা এবং অংশীদারীদের জানাতে চায় যে দেশীয় বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয় মন্ত্রকে কেডিএন তত্ত্বাবধান পরিষেবা খাতে এবং কর্মী নিয়োগের আবেদনের ব্যবস্থাপনা এখন 2025 সালের জন্য সরকার কর্তৃক নির্ধারিত কোঠার সীমার কাছাকাছি পৌঁছে যাচ্ছে, যা 30,000 কোঠা। এখন দ্বিতীয় ক্ষেত্রে বলা হয়েছে, এই ক্ষেত্রে আবেদন ব্যবস্থাপনা সুশৃঙ্খলভাবে এবং অনুমোদিত কোঠা পরিধানের সাথে সঙ্গতিপূর্ণভাবে সম্পূর্ণ করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিষেবা খাতের জন্য বিদেশি কর্মী নিয়োগের কোঠার জন্য আবেদনপত্র ওয়ান স্টপ সেন্টার ওএসসি ফর ফরেন ওয়ার্কার ম্যানেজমেন্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে 26 ডিসেম্বর 2025 থেকে আগেই বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ 26 ডিসেম্বর 2025 পর্যন্ত টাইম ছিল, তার আগেই বন্ধ করে দেওয়া হচ্ছে। কারণ যে পরিমাণ কোঠা ছিল বা কর্মী প্রয়োজন ছিল সেই পরিমাণ কর্মী কিন্তু অলরেডি হয়ে গেছে মালয়েশিয়াতে। 3 নম্বরে বলা হয়েছে, তবে অন্যান্য অনুমোদিত ক্ষেত্র এবং উপক্ষেত্র জন্য বিদেশি কর্মী নিয়োগ কোঠার অনুমোদন আবেদনগুলি 31 ডিসেম্বর 2025 পর্যন্ত খোলা থাকবে বিদ্যমান বিধি সাপেক্ষে। অতএব সংশ্লিষ্ট ক্ষেত্রগুলির বিদেশি কর্মী নিয়োগ করতে ইচ্ছুক সকল নিয়োগকর্তাকে নিশ্চিত করতে হবে যে অনুমোদনগুলি নির্দিষ্ট শেষ তারিখের আগে জমা দেওয়া হয়েছে বর্তমানে বলবৎ শর্তাবলী এবং বিধি সাপেক্ষে। তারা কিন্তু বিভিন্ন শর্ত দিয়ে দিয়েছে, সেই শর্ত সাপেক্ষে কিন্তু এই আবেদনগুলি জমা দিতে হবে। 4 আরো তথ্যের জন্য নিয়োগকর্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটগুলি পাশাপাশি সরকারি চ্যানেলের মাধ্যমে সময়ে সময়ে জারি করা অফিসিয়াল ঘোষণাগুলি দেখতে পারেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আপনারা দেখলেন যে এই ঘোষণাপত্রটি এখন আপনাদেরকে পড়ে শোনালাম। এখানে কিন্তু ক্লিয়ার ভাবে বলা হয়েছে এই ঘোষণাপত্রটি মূলত নিয়োগকর্তাদের জন্য, মালয়েশিয়াতে যারা নিয়োগকর্তা আছে এই ঘোষণাপত্রটি কিন্তু তাদের জন্য বিশেষভাবে দেওয়া হয়েছে। আপনারা যারা কর্মী হিসেবে মালয়েশিয়া আসতে চান সার্ভিস সেক্টরে, সার্ভিস সেক্টর টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ মালয়েশিয়াতে যে পরিমাণ সার্ভিস সেক্টরের লোক দরকার সেই পরিমাণ লোক কিন্তু অলরেডি হয়ে গেছে, তাই তারা আর লোক নিতে চায় না। এখন আপনার প্রশ্ন যদি থাকে যে আপনি সার্ভিস সেক্টরে আসতে পারবেন কিনা, আপনার কোনো কোম্পানি আপনাকে সার্ভিস সেক্টরে আসার জন্য বলতেছে বা তারা কোঠা অনুমোদন পেয়েছে, যদি তারা এই নোটিশ জারির আগেই কোঠা অনুমোদন পেয়ে থাকে এবং বাংলাদেশ সরকার সেই কোঠাতে লোক পাঠাতে সম্মত হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা আসতে পারবেন, অন্যথায় আসতে পারবেন না। এটি গেল একটি সেক্টর। তাছাড়া আরো অন্যান্য সেক্টরে কিন্তু কলিং ভিসা খোলার কথা আছে। সেই কলিং ভিসার যে প্রসেসিংটি চলছে, অন্যান্য সেক্টরে যদি লোক নেয় মালয়েশিয়াতে, তাহলে কিন্তু আপনারা সেই সমস্ত সেক্টরগুলোতে আসতে পারবেন। কিন্তু কলিং ভিসার এই যে ধোঁয়াশা যেন কাটছেই না। বাংলাদেশিদের জন্য বিশেষভাবে কিন্তু কোনো না কোনো জায়গায় বেঁধে আছে এই কলিং ভিসার ব্যাপারটি। কলিং ভিসা কিন্তু কোনোভাবেই চালু হচ্ছে না বাংলাদেশিদের জন্য, এমনটি যা দেখা যাচ্ছে এই বছরে। এবছর কিন্তু শেষের দিকে, জানি না আগামী বছর কি হবে। আরটিকে বা অন্যান্য বিষয়ে যেগুলো আছে এগুলার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। তাই আপনারা যারা মালয়েশিয়াতে অবৈধভাবে আছেন তাদেরকে অনুরোধ করব, আমরা
আপনারা মালয়েশিয়াতে এভাবে অবৈধভাবে রিস্ক নিয়ে না থেকে যদি আপনাদের নির্দিষ্ট কোনো কাজের ব্যবস্থা থাকে দেশে, তাহলে দেশে অবস্থান করাই ভালো হবে আপনাদের পক্ষে। এখন আপনারা যদি বলেন মালয়েশিয়া সরকার যদি সার্ভিস সেক্টরের লোক আর নিবে না, তার মানে তাদের অনেক সার্ভিস সেক্টরের লোক হয়ে গেছে। এখানে বেশ কিছু অপশন কিন্তু থেকে যায়। সেটি হচ্ছে যে সার্ভিস সেক্টরে মালয়েশিয়ানদের তারা কাজে লাগাবে, যাতে করে মালয়েশিয়ানরা লোকাল যারা আছে তারা মালয়েশিয়া এই সার্ভিস সেক্টরের কাজের প্রতি উদ্বুদ্ধ হয়, তাই কিন্তু তারা বিশেষভাবে আর লোক নিবে না। তারা চাচ্ছে যে তাদের লোকাল যে কর্মী আছে তারা যেন এই সেক্টরে তাদের কার্যক্রম চালু রাখে। কিন্তু মালয়েশিয়াতে আপনি যদি দেখেন সার্ভিস সেক্টরের আন্ডারে কিন্তু বিভিন্ন ধরনের কার্যক্রম আছে। যদি আপনি বলেন সার্ভিস ক্লিনার, শপিং মল ক্লিনার, ডাস্টবিন ক্লিন করা, এগুলা কিন্তু সবই সার্ভিস সেক্টরের আন্ডারে পড়ে। শপিং মলে যে মপ দেওয়ার কাজ বা ডাস্টবিন ক্লিন করার কাজ, এগুলা কিন্তু মালয়েশিয়ানরা কোনোভাবেই করবে না। এবং আমি কখনো এইভাবে মালয়েশিয়ানদের দেখিও নেই শপিং মলগুলাতে বা বড় বড় হোটেলগুলাতে এই ক্লিনারের কাজ করতে। সো সেক্ষেত্রে কিন্তু বেশিরভাগই বিদেশি কর্মীদেরকেই নিয়োগ দেওয়া হয়ে থাকে। তো মালয়েশিয়া সরকার যদি মনে করে থাকে যে তাদের লোকাল যারা আছে তারা এই সেক্টরে কাজ করতে আগ্রহী থাকবে, আগ্রহ প্রকাশ করবে, তারা কাজ করবে, তাহলে মালয়েশিয়া সরকার অবশ্যই তাদেরকে এই সেক্টরে নিয়োগ দেবে। অন্যথায় কিন্তু আবারও সেই ফরেন ওয়ার্কারদের প্রতি ঝুলে পড়তে হবে মালয়েশিয়া সরকারকে। যদিও আমরা জানি না, অনিশ্চিতভাবেই বলছি, কি হতে পারে ভবিষ্যতে, সেটি পুরোপুরি এদেশে সরকারের উপরে নির্ভর। তারপরও সরকার যেটি সিদ্ধান্ত নিয়েছে আমাদেরকে সেই অনুযায়ী চলতে হবে। আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। আবার অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।